আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র মুসলিম উম্মার গর্ব আমাদের কলিজার প্রিয় বোন আফিয়া সিদ্দিকীর সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগে যে কথোপকথন হয়েছিল, অর্থাৎ কথা হয়েছিল, আমি উক্ত হৃদয় বিদারক এবং মূল্যবান উক্তিগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যদিও খুব সামান্য কথা হয়েছিল, কিন্তু উক্ত কথার মধ্যে রয়েছে সমগ্র মুসলিম উম্মার জন্য আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক বিশাল মেসেজ। অর্থাৎ আফিয়া সিদ্দিকের বড় বোন ফৌজিয়া সিদ্দিকী ওনাকেই ওনার স্বপ্নের কথাটা বলেছিলেন। ফৌজিয়া সিদ্দিকী ঠিক এইভাবেই বলেছিলেন যে ওনার বোন আফিয়া সিদ্দিকী বলেছেন যে আমি একদিন স্বপ্নযুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। উনি আমার কাছে আসলেন, পাশে বসলেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আমাকে এখানে আর কতদিন থাকতে হবে? আমার এই পরীক্ষা কবে শেষ হবে? তখন দুজাহানের বাদশাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোন আফিয়া সিদ্দিকীর দিকে তাকিয়ে একটা মুচকি হেসেছিলেন এবং বলেছিলেন, আরে মা, এটা তো তোমার পরীক্ষা নয়। তখন আফিয়া সিদ্দিক অস্ত্রসিদ্ধ হয়ে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তাহলে আমাকে কেন এই সাজা ভোগ করতে হচ্ছে? আমাকে কেন এত নির্যাতন করা হচ্ছে? আমি আর সহ্য করতে পারছি না। তখন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। ঠিক ওই মুহূর্তে প্রত্যুত্তর করলেন না, ওনার অস্ত্রসিদ্ধ হয়ে গেলেন। তখন আফিয়া সিদ্দিকী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্ত্রসিদ্ধ অবস্থায় দেখলেন, তখন উনি মনে মনে ভাবলেন, আমি কেন ওনাকে প্রশ্ন করলাম? উনি তো কষ্ট পেলেন। তাই একটু পরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোন আফিয়া সিদ্দিকীর দিকে তাকিয়ে খুব ক্ষীণ স্বরে বললেন, মা, এটা হচ্ছে উম্মতের পরীক্ষা। তখন আফিয়া সিদ্দিকী যখন ওনার এই অস্ত্রসিদ্ধ অবস্থা দেখেছেন, তখন আফিয়া সিদ্দিকী নাকি নিজেও কেঁদে দিয়েছিলেন সাথে সাথে, যে আমি কেন ওনাকে এই প্রশ্ন করলাম আর কেন আমি ওনাকে কষ্ট দিলাম। আসলে এই বোনের মাধ্যমে সমগ্র উম্মতদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তো আফিয়া সিদ্দিকীর বোন ফৌজিয়া সিদ্দিকী খুব আক্ষেপ করে কিছু কথা বলেছিলেন যে যখন আফিয়া সিদ্দিকীকে টানা 10 বছর সেখানে রাখা হয়, তার উপর আপনারা জানেন যে প্রচুর নির্যাতন করা হয়, ওনাকে ধর্ষণ করা হয়, গণহারে ধর্ষণ করা হয়, তারপর ওনাকে বস্ত্রহীন করা হয়, ওনার পায়ের নিচে পবিত্র কোরআনুল কারীমের যে যে পাতাগুলো যেগুলো ওনার পায়ের নিচে রাখা হয়, এবং ওনাকে বলে যদি আদালতে যেতে হয় তাহলে এই পবিত্র কোরআনুল কারীমের যে পবিত্র যে আয়াতগুলো সেগুলোর উপর দিয়ে যেতে হবে এবং এই উলঙ্গ অবস্থায় বস্ত্রহীন অবস্থায় যেতে হবে। তখন বোন আফিয়া সিদ্দিকী সেটা রাজি হয় না। তখন ওনার উপর প্রচণ্ড নির্যাতন করা হয় ওই মুহূর্তে এবং উনি বেহুশ হয়ে যায়। ওনার বোন বলল যে ওনাকে যখন দেখেছে তখন ওনার চুলগুলো উসখুসে, ওনার দাঁত ভেঙে গিয়েছিল এবং ওনাকে মানে বিভৎস অবস্থায় প্রচণ্ড লাঞ্ছিত করা হচ্ছিল। সেখানে ওনাকে প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছিল, ওনার উপর টর্চার করা হচ্ছিল। এই ধরনের কথাগুলো বোনের কাছে শেয়ার করেছিলেন। এবং আফিয়া সিদ্দিকী তার বোনকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল যে পাকিস্তান কি আমাদের দখলে আজ নেই? এটা কি বিধর্মীদের কাছে দখলে, মানে বিধর্মীদের দখলে কি চলে গিয়েছে কিনা, সেটা প্রশ্ন করলো। এই প্রশ্নটা এই জন্য করেছে যে যদি পাকিস্তান যদি মুসলিমদের দখলেই থাকে এবং সমগ্র বিশ্বে যদি মুসলিম এখনো পর্যন্ত থেকেই থাকে, তাহলে এটা প্রতিবাদ কেন হচ্ছে না? জাস্ট এই ধরনের কিছু মেসেজ তার বোনকে উদ্দেশ্য করে বলেছিল। এবং তার বোন পরবর্তীতে এসে, আমি সেই ভিডিওগুলো দেখেছি, পুরো পাকিস্তান দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেছে। আসলে পাকিস্তান বলে তো কোনো কথা নেই, যেহেতু আফিয়া সিদ্দিকী তো পাকিস্তানের সম্পদ না, পুরো মুসলিম উম্মার সম্পদ। প্রত্যেকটা মুসলিম ভাইদের কলিজাতে লাগার কথা। আজকে আফিয়া সিদ্দিকীকে এইভাবে অন্যায় অত্যাচার নির্যাতনের মতো ওনার উপর চালানো, ওনাকে বিভস্ত্র করা, ওনাকে ধর্ষণ করা, ওনার উপর এই যে নির্যাতন করা মানেই হচ্ছে আমাদের যে বোন তাদের উপর করা। তার মধ্যে কোনো পার্থক্য নেই, সে তো আমাদেরই বোন, তাই না? এটাই স্বাভাবিক। তো এই ভিডিওটা আমি যখন দেখেছি ফৌজিয়া সিদ্দিকীর কাছ থেকে, যখন আফিয়া সিদ্দিকীর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে কথোপকথনগুলো হয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে মেসেজটা এসেছিল যে উম্মতের পরীক্ষা এটা, যেটা আমার বোনকে দিতে হচ্ছে, তো আসলে সেই কথাগুলো ছিল অত্যন্ত হৃদয় বিদারক, যা আমাকে প্রতিনিয়ত তখন আঘাত করছিল, চোখ দিয়ে নিজের অজান্তেই অশ্রু ঝরছিল। যাই হোক, আমি এই দুদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম ওনার মুক্তির পিছনে, যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, এই ভিডিওটা আফিয়া সিদ্দিকীর নয়, অর্থাৎ এটা কোনো এক মুসলিমদের যুদ্ধবন্দির পরে যে মুক্তি হয়েছিল তেমনই কোনো এক বোনের সেই ভিডিও চিত্র এটা। আর এটাই ফেসবুক এখন বর্তমানে ভাইরাল হচ্ছে এবং মানুষ সেটা দেখতেছেন, সেটাকে আফিয়া সিদ্দিকী মনে করছে। তো এখন পর্যন্ত আফিয়া সিদ্দিকী সম্ভবত মুক্তি পাননি। ওনাকে মুক্তির জন্য জো বাইডেনের কাছে আপনার প্রস্তাব করা হয়েছে, উনি প্রত্যাখ্যান করেছে, যেটা জো বাইডেনের যে ব্যক্তিগত যে পেজ সেখান থেকে জানা যায় যে উনি
প্রায় 39,000 না কতজনকে মুক্তি দিয়েছে এবং অনেকে সাজা মওকুফ করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, কিন্তু আফিয়া সিদ্দিকের ব্যাপারটা নাকচ করে দিয়েছে। এই হচ্ছে মানে মূল তথ্য আর কি ওনার সম্পর্কে। তো সমগ্র মুসলিম উম্মার পক্ষ থেকে আমি আমার প্রত্যেকটা কলিজার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, আমরা তো আসলে তেমন কিছু করতে পারবো না, অন্তত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবো মনে প্রাণে, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার বোন যেখানেই থাকে ওনাকে যেন আল্লাহ হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং ওনাকে যেন আল্লাহ সসম্মানে যেন আবার এই মুক্ত আকাশে ফিরিয়ে দেন। উনি যেটা বলতে চেয়েছেন, ওনার যেটা স্বপ্ন ছিল, সেটা যেন ওনার জীবদ্দশায়, ওনার মৃত্যুর আগ পর্যন্ত হলেও যেন সেটা বাস্তবায়ন হয় আমার বোনের সেই স্বপ্নটা। কেননা সেই স্বপ্নটা মানে আফিয়া সিদ্দিকীর একার জন্য ছিল না, তার নিজের স্বার্থের জন্য ছিল না, সেটা ছিল সমগ্র মুসলিম উম্মার স্বার্থের উদ্দেশ্যে। তো আল্লাহ যেন সেটা কবুল করেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে উত্তম প্রতিদান দেন ওনার এই পরীক্ষার জন্য। কেননা উনি সমগ্র উম্মতের পরীক্ষার দায়িত্ব বা ভার ওনার নির্যাতনের মধ্য দিয়ে কাঁধে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উত্তম প্রতিদান দিক, এই প্রত্যাশাকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।